এই কি হলো তো? তোরা কেমন কোথায় যাবে কাছে? এই 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 তোরা কেমন? এই রন্টি এদিকে আয় তাড়াতাড়ি। কি হয়েছে? আয় তাড়াতাড়ি আয়। দেখি কি হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আমি ভিডিওতে আসলাম, তার কারণ আমার একটু বাড়িতে অসুবিধা থাকার কারণে আমি অনেকদিনই ভিডিওতে আসতে পারিনি। তো আজকে আমি এসেছি। তো আজকে আমাদের এই ভিডিওতে আছে সায়ন আছে, রন্টি আছে, ক্যামেরা আমাদের মোহিত আছে। আজকে তো guys, ক্যামেরা মোহিত করছে, রন্টিদা করছে না, রন্টিদা ভিডিওতে এসেছে। ভালো। তো অনেকদিন পর আমরা ভিডিওতে আসছি। তো এর আগের ভিডিওটা আপনারা দেখলেন, ডোনেশন করছি, মানে বাচ্চা ছেলে মেয়েদের আমরা খাবার দাবার দিয়েছি। তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর যদি আপনাদের ভালো লাগে তো আমরা আরও একবার এরকম ভিডিও করার চেষ্টা করব, সেটাও জানিয়ে দেবেন যে দাদা করবেন এরকম। আর জানিয়ে দেবেন যে কোনখানে করব, যে ধরো আপনাদের ওখানে কোনো জায়গায় বলবে যে আমাদের এখানে গরিব বাচ্চারা এরকম আছে, তো কেউ যদি হেল্প করতে চাও তাহলে আমাদের নাম্বারের সাথে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো আজকে আপনারা আমাদের যত একটু হেল্প করবে আমরা একটু ততটাই মানে সাপোর্ট পাবো। আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই বেশি কথা বলবো না, চলে আসি আজকে মেইন টপিক, যেখানে আমরা আজকে যেই জায়গাটাকে পুরো এক্সপ্লোর করবো সেটা হচ্ছে ভৌতিক বাগান। ভেতরটাতে বিশাল বড় একটা জঙ্গল, বিশাল বড় জঙ্গল, বাগান সব একসাথে ইয়ে করা। গাইস আজকে মেন ভিডিওটা যেটা হচ্ছে এই আমাদের এই যে জায়গাতে এসেছি, এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা গাইস। তো আপনারা পুরো দেখতে থাকবেন ভিডিওটা। তো বেশি কথা বলবো না, ডাইরেক্ট চলে যাবো ভিডিও দিকে এগোচ্ছি। তো যেহেতু পৌষ সংক্রান্তি আছে তো ঠান্ডাটা এখন মারাত্মক ঠান্ডা গাইস, মারাত্মক ঠান্ডা। আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে গাইস, করতে পারবো না। ওপরটা দেখো, চারিদিকে কুয়াশা কুয়াশা পড়ে। কুয়াশায় ভর্তি গাইস। তো হাত মাত জমে যাচ্ছে, দেখে আয়। তো এই দিক দিয়ে সেই জঙ্গলটার কথা বললাম, এই দিক দিয়ে যেতে হয়। জঙ্গল বিশাল গভীর একটা জঙ্গল। তা আমরা যে এগোচ্ছি সামনে, কিছু যদি ধরা পড়ে, ক্যামেরায় ধরা পড়ে, সামনে ক্যামেরাটা নিয়ে একটু সামনে এগো। তো আমরা এগোচ্ছি সামনের দিকে। তো গাইস কিছু দেখতে পারলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন, কেন অন ক্যামেরাই আছে আমাদের। বিশাল একটু ঠান্ডা ঠান্ডা আজকে এই ঠান্ডা ওয়েদারে এইসব জায়গায় না মানে হাত তো ঠান্ডা প্লাস 12টা নাগাদ। তো সবাই একটু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট ভিডিওটা পুরো দেখবেন গাইস, তাহলে বুঝতে পারবেন। পুরোটা দেখবে। এটা শুধু বাগানে ভর্তি, তাই না? বিশাল গভীর একটা জায়গা। হ্যাঁ, এখানে দাঁড়া, এই এই দিকের চারিপাশটা দেখ। গান পাচ্ছিস না? গান দূরে কোথাও বক্স ফক্স লাগছে। জায়গাটা বিশাল একটা হন্টেড জায়গা। গাইজ এখন কেউ আসে না এই টাইমে, এখন কোনো আওয়াজ নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটা জঙ্গলের এটা বাসটা কেমন, এই বাসগুলো এরকমই মানে জঙ্গলের বাস না, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। পুরো বাসটা কেমন নিচে। সামনে চলে। তো চেষ্টা করবো পুরোটা কভার করার, কিছু যদি ঘটে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। বাস ফাস উঠে যাচ্ছে একদম। দেখে আয়। দেখতেই পাচ্ছেন আমরা সামনে একটা খাদ আছে না, করছি না ক্যামেরায়, যাতে সামনেটা ফোকাস করা যায়। সামনে সামনে খাদ আছে, আস্তে করে নাববি। সামনে লাইট দেখা, এইটা তো এখানটা একটা রাস্তা চলে গেছে, এই ডিভাইড রাস্তা, বাদিক ডান দিক সোজা। তাদের মতন আছে। খাদ বলতে পারিস না, একটু উঁচু ঢিপি। এইখানটা দেখ না, তো এখানটা দ্বারা একটু এদিকটা দেখিয়ে দিয়ে, এখানটা একটা রাস্তা চলে গেছে এদিকটায়, মানে যাওয়ার জায়গা আছে। যেখানে ঘটনাটা বলবো সেখানটা শোনা। তো আমরা চেষ্টা করবো উপরটা একবার দেখা, এই চাঁদের আলো এখানে চাঁদটা বেশ ভালো দেখাচ্ছে এখানটা। উপরটা দেখা, কিরকম দেখ না, ধূপের টাইপ আছে দেখ, ধূপ টাইপ আছে। ক্যামেরায় দেখতে পারবে। দেখলাম সামনে কি হবে ভাবতে পারছি। বলো
এই কোন দিক দিয়ে এলাম? ওই দিক এই তো এদিক থেকে কি লাগছে ক্যামেরা কিছু আসছে সাথে বাদ দে ওখানটা কিছু দেখলাম আমি, লাল লাল। কোন গানটা? সামনে সব ওখানটা চ সামনে 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 রাতে সামনে এখানে কিছু লাল লাল টাইপ দেখলাম আমি। এখান থেকে অনেকগুলো একটা এদিকে গেছে, রাস্তা একটা দিকে। পেছনে এটা কি টি টাইপের লেখা আছে। আরে না না, বাস ওখানে যে কোথা থাকে। ও হ্যাঁ, পাড়া দিস না, সামনে আস না। ঘটনাটা বল। তো গাইস, এই ঘটনাটা হচ্ছে, এই জায়গাটা খুবই খালি জায়গা। তো এখানে আগে পেছনে কি আওয়াজ হলো একবার? সামনে চ। গাইস, আমি ঘটনাটা বলা শুরু করছি আর কিছু না কিছু একটা আমরা অনুভব করতে পারবো না, কিছু দেখাচ্ছে আমাদেরকে, ইঙ্গিত টাইপ করছে কিছু। এখানেই বলে দে ঘটনাটা আগে। ঘটনা বলতে এখানটাই তো মেয়ে। হ্যাঁ, সেটাই তো, এই তো সামনে একবার একদম ঝোপের টাইপ করা আছে এখানটা, উপরে দেখ, উপরটাই দেখ পুরো। তো গাইস, এই ঘটনাটা হচ্ছে, এখানটা খুবই খালি জায়গা, প্লাস পেছনটা করে একটু ওর মানে দূরের যাত্রা থেকে ওরা পিকনিক টাইপের করতে এসেছিল এখানে। একই তো শীতকাল ভাব, ওরা পিকনিক সবাই করে গাইস, আপনারাও করেন হয়তো। তো ওরা অনেক দূর থেকে পিকনিক করতে এসেছিল ফ্যামিলি নিয়ে, প্রায় 10 জন মিলে এখানে পিকনিক করতে এসেছিল। তো গাইস, ওই পেছনটা জায়গাটা আছে, ওরা পিকনিক করতে এসেছিল। তো পিকনিক করার সময় বেলাতে জলখাবার যেমন হয় তেমন হয়েছে, তারপর দুপুরবেলাও যেমন খাবার দাবার হয়, মাংস, রাইস বা পোলাও টোলাও কিছু সামথিং হবে করে ওরা খেয়েছিল। তো বিকাল একটু হলো, ওরা বললো একটু বাড়ি চলে গেলে ভালো হয়, বিকাল থেকে গেছে। তখন ওরা বললো, লোকগুলো বললো, এই তো এত দূর থেকে এলাম, এখনই বাড়ি চলে গেলে হবে, একটু সন্ধ্যা হোক, গানটা একটুখানি জায়গাটা দেখে যাই কেমন, সে বুঝতে বাড়ি যাবো। তো যখন সন্ধ্যা হলো, তার সাথে একটা বাচ্চা ছেলে এসেছিল। তো এই বাচ্চা ছেলেটা খেলতে খেলতে কোথায় একটা হারিয়ে যায়, তাকে খুঁজে পায় না। তখন তার কিছুক্ষণ পর তার যে মা বাবা ছিল তাকে খুঁজতে বেড়ায়। পুরো জঙ্গলটা তো খোঁজা অসম্ভব ব্যাপার, একটা অনেক বড় জায়গা জঙ্গলটা গাইস। তো খুঁজছে বাচ্চাকে আর পাচ্ছে না। তো বাচ্চার মা এক জায়গায় খুঁজছে, বাচ্চার বাবা এক জায়গায় খুঁজছে, আর তার যে ফ্যামিলি ছিল তারা এক জায়গায় খুঁজছে। তো বাচ্চার মা যেদিকে গেছে আবার শেষ। তো গাইস, এখানে ওর মা ওখানে খুঁজতে পেরেছিল, প্লাস ওর বাবা এক জায়গায় খুঁজতে পেরেছিল, প্লাস ওই ফ্যামিলিরাও আলাদা হয়ে গেছিল, মানে এই বড় একটা জায়গাতে জঙ্গলে যে কাকে খুঁজছে। তো তারপর সেইখানে যে বাচ্চাটা মা খুঁজতে গেল, তার বাচ্চাটা মাও হারিয়ে যায়, আর তার যে একটা সন্তান ছিল সন্তানটাও হারিয়ে যায়। তো শেষমেশ ওই ফ্যামিলি আর তার বাবাটা থাকে বেঁচে। তো তার কি ওরা 1-1.5 ঘন্টা খুঁজছিল, তারপর খুব একটা বিভক্ত একটা আওয়াজ পায় তার ওই মানে স্ত্রীটার। বাচ্চা ওই সন্তানরা এখন আওয়াজই পাওয়া যায়নি, ওই স্ত্রীটা যে আওয়াজ পায়। তো তার পরের দিন সকালে ওরা পুলিশকে ডাকা হয়েছিল। তো ওই ঘটনা মানে মাটাকে আর বাচ্চাটাকে রেস্কিউ করে এখান থেকে। আর রেস্কিউ করার 2 দিন পর সেই যে মা যিনি ছিল সে রেগুলারই আমাদের ভিডিও দেখতেন। তো সে আমাদেরকে এরকম আমাদের ডেসক্রিপশনের নাম্বারে ফোন করে। এই জঙ্গলটা এখন পুরো ব্যান্ড করে দেওয়া হয়েছে, মানে এখানে কেউ ঢোকা যাবে না। একটা ঘটনা ঘটেছে, তো আপনারা যদি এসে একটু এই জায়গাটা দেখে যান তো খুব ভালো হয়। তো আমরা এখানটা এলাম, কিছু আওয়াজ আর মানে আমি প্রথম গাড়ি শুরু করছিলাম, দেখবে পুরো ভিডিওটা, তো একটু কিছু আওয়াজ অনুভব করে দেখাচ্ছিল আমাদের কেউ। তো অভিজিৎ যখন ঘটনাটা বলতে যাচ্ছিল তখন একটা বাধার সৃষ্টি, মানে আওয়াজ ফাঁসে তখনই হচ্ছিল। এই জায়গাটা এখন গাইস ব্যান্ড করে দেওয়া আছে, তো আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে বলে আমরা এই জায়গাটাতে ভিডিও করতে এসেছি। তার কারণ কিছু যদি আমাদের দেখা যায় বা কেউ দেখা দেয়, বাট তেমন কেউ আমাদের দেখা দেয়নি গাইস। তো আমরা আরো চেষ্টা করবো একটু ভেতর দিকে ঢোকার। তো কিছু পেলে গাইস আপনারা নিশ্চয়ই পুরো দেখতে পারবেন ভিডিওটা। তো দেখা যাক কি হয় আমাদের সাথে গাইস। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন অবশ্যই বন্ধুরা। যেটা আপনাদের বলতাম সেটা, যে এটা শুনে খুব ভালো লাগছে যে আমাদের ভিডিও এখন প্রত্যেকটা ঘরেই প্রত্যেকজন দেখছে। এটা আপনারা না থাকলে হয়তো সম্ভব হতো না, যে বাট আপনারা আমাদের সাপোর্ট করছেন, আমরা খুবই করে ইয়ে করব। এতে আসি সামনে তো সাইডটা দেখা যদি কিছু পাওয়া যায়। তো আরেকটা যে 3টে রাস্তার জায়গায় চলে এসছে, এই যা 3টে এখানটা একদিকেই 4টে রাস্তা আছে, 1টা 2টো 3টে 4টে, এগুলোকে ডিভাইড রাস্তা বলে। 4জন। তো আমরা এই যে বলছিলাম না, সবাই এক এক জায়গায় চলে গেছিল, এখান দিয়ে বাবা চলে গেছিল, এদিক দিয়ে মা চলে গেলে খুঁজতে, আর ফ্যামিলিটা পেছন দিকে ছিল। না এখানে 5টা রাস্তা আছে, দেখ। ওই সেটা তো বলছি ডিভাইড। এইখানে 4
5 হ্যাঁ। এক এক দিকে চলে গেছিল, একদিকে মা গেছিল একদিকে বাবা গেছিল। তো আমরা দেখা যাক একটুখানি দাঁড়াচ্ছি 5-10 মিনিট। এই জায়গাটাতেই দাঁড়া গাইস আমরা এইখানটাই দেখছি, আমাদের সাথে কিছু হয় না। যেখান দিয়ে ওরা গেছিল সেখানেই আমরা দাঁড়িয়ে আছি গাইজ। তো কিছু হলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ভিডিওতে, তো ভিডিওটা পুরো দেখবেন গাইজ। এই ভেতরে আওয়াজ হচ্ছে। ভেতরে জানো না আওয়াজ হলে হেঁটে মানে হেঁটে চলে যাওয়ার আওয়াজ হলে এই ভেতরটা দিয়ে। হ্যাঁ কলা পাতা না, এটা কচু পাতা। বস্তা আস্তে আস্তে বাস আছে, এইখানেও বস্তা পড়ে আছে। দেখ এখানটা সাদা বস্তা দেখেছিলাম, এখানে দেখ কমলা বস্তা। আমার ঠিক থাকছে না এখনো, জায়গাটা একটু মানে কেমন একটা লাগছে, অদ্ভুত টাইপের জায়গাটা। লাইটটা দেখা একবার বস্তার এখানে। আমার পুরো এটা ডালটা লাগে, আমার মাথা টুপিটাই খুলে গেছিল। তারপর আমি ভেবেছি কে খুলবে ডালটা, এই টুপিটা উপরে ডালটা লাগে। কিরকম একটা আওয়াজ আসছে না? দাদা দেখো, চুপ করে দাঁড় শান্ত। আমরা মাঝখানেই দাঁড়িয়ে আছি, তেমন কিছু দেখতে পাচ্ছি না এখন। তো গাইস আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, তো আমাদের সাথে তেমন কিছু ঘটনা ঘটলো না। কি করবি? ওই যে ভেতরে কান্না আওয়াজ হচ্ছে দাদা কোথায়? জায়গা দেখিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ চল তুমি তোরা দাঁড়া, ওখানে আসছি আমরা এখানে। গাইস দেখতে এসেছি, কিছু দেখা যায় নাকি? আমরা দুজনে এসেছি, আমি আছি এখানে, অভিজিৎ আসছে। আমি দেখছি এখানে কিছু আওয়াজ পেয়েছিলাম, দেখছি তেমন কিছু হয় নাকি। যেমন এখানে ঘটনা হয়েছিল তেমনই দেখছি, মানে পুরো শুনশান। সামনে এটা কি ভাই? চল সামনে সব দেখি। সামনে গাছটা সামনে চলে এসেছি, গাছের এখানটাই হয়েছিল না মেন কেসটা? এখান থেকে ছিল তো? হ্যাঁ এখানটাই হয়েছিল। ভাই আমাদের কেমনটা হচ্ছে? কি হলো তোর? মুখটা না, বুকের ভেতর কেমনটা হচ্ছে। হ্যাঁ চলো তোর কি হলো? কি হলো? বুঝি তোর বুঝি কি হলো? কি হলো তোর? তোরা কেমন করছিস আমার কাছে? তোরা রন্টু এদিকে আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি আয়, দেখি কি হয়ে গেছে, দেখি কি হয়ে গেছে। গাইস ফোনটা পড়ে গেছে। কি হয়েছে এখানে? কি জানি এর কি হয়েছে? কেমন করছিস আমার জায়গায়? কি হয়েছে তাকে? আমরা তো কি হয়েছে গাইস? তুই কেমন করছিস? কি হয়েছে? তো এখানে অভিজিতের সঙ্গে কি একটা ঘটনা ঘটেছিল। অভিজিৎ আমাকে মানে চেপে ধরেছিল, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমাকে চেপে ধরেছে, দিক দিয়ে সাইড এসে ছাড়ানোর চেষ্টা করছে। তো অভিজিতের সঙ্গে একটা মানে বাজে কিছু ঘটনা ঘটে গেছে এখানে। তো সাউন্ডটা ঠিকঠাক আসেনি বলে ভয়েসে দিতে হচ্ছে এখন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছাড়ানো যাচ্ছে না কিছুতেই ওকে, দুজন মিলে ধরে। তো তারপরে কোনো কারণবশত ওর কি একটা হয়ে গেছে,
তো তারপরে আমরা চেষ্টা করছিলাম যাতে ওকে বাড়ি নিয়ে যাওয়া যায় সুস্থভাবে। তো কিছুতেই এখানে ছাড়ানো যাচ্ছে না, দুজন মিলে ধরে ছাড়ানো যাচ্ছে না। তো এখানে সায়ন বলছিল কি করবি এখন, ছাড়ানো যাচ্ছে না ওকে কিছুতেই। তো যা হোক করে আপনারা দেখতে পারবেন ভিডিওটা, যা হোক করে ছাড়িয়ে আমরা মানে ওকে বাড়ি নিয়ে গেছিলাম। তো এখানে মোহিত বলল ভিডিওটা এখানে শেষ করছি। তো এখানে অভিজিৎ সুস্থ হয়েছিল কিছুটা, তো ওকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছিস তো এখন? তো অভিজিতের সঙ্গে কি ঘটনা ঘটে গেছে ভেতরটাতে, তো অদ্ভুত আওয়াজ বের করছিল। তো আমরা ওখানে ভিডিও করতে পারিনি, মোহিত ক্যামেরা বন্ধ করে দিয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে এই টাইমে যখন একে দেখলাম, এর মানে এত হাইপার হয়ে গেছিল না, মানে কি বলবো, মানে বলারই বাইরে। এখন আমরা দেখেছি এখন একটু ইয়ে হয়েছে, ওইখানটা গিয়ে আমরা কিছু মন্ত্র বললাম, তারপরে একটু মানে ইয়ে হলো। এখনটা দেখছি এখন ঠিকই আছে, নর্মাল লাগছে। এখন দেখি এখনো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, ওকে একটু ঠিক করাবো। এখন মানে ঠিক লাগছে, এখন ঠিক হচ্ছে না। এখন ঠিক আছিস তো? ভেতরটাও এত হাইপার হয়ে গেছিল, মানে ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তো আমরা এখন ওকে ওইখান দিয়ে এনেছি ধরে, এখন দেখছি এখনো তাও মানে গা হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো, কিরকম ওর লাগছে দেখি। ঠিক আছিস তো ভাই? গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো ও কিছু এখন বলতে পারছে না তেমন। তো আমরা বাড়ি যাবো ওকে নিয়ে, এখন একে নিয়ে দেখি মানে ইয়ে করতে পারি না। জ্বর আসেনি তো? না না এমনি অতজন আসে না, শুনশান এলাকা। আমরা দেখলাম ওকে, তাহলে মন্ত্রমন্ত্র বললাম, তারপর একটু ঠিক হলো। তো এখন ও এখন নর্মাল আছে, ওকে এখন বাড়ি নেওয়া যাওয়া হবে। তো আজকের জন্য এতই, নেক্সট পার্টে দেখা হবে, টাটা।